হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড সংক্রান্ত নিয়ে। সাধারণত এখান থেকে আমরা কিন্তু অনেক কাজগুলো কিন্তু করে থাকি। সো সিম্পল ওয়েতে যদি বলতে যাই তাহলে এখানে দেখুন আপনার টেমপ্লেট রয়েছে। সাধারণত কোম্পানি কিন্তু এইভাবে টেমপ্লেটগুলো কিন্তু আগে থেকেই সাজিয়ে দেয়। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু টেমপ্লেটগুলো কিন্তু বেছে নিতে পারবেন, ঠিক আছে। এইভাবে দেখুন এক একটা কিন্তু কাজের জন্য আলাদা আলাদা কিন্তু এক একটা টেমপ্লেট কিন্তু রয়ে গেছে। সো আপনার যেই কাজটি করবেন আর কি, সেই টেমপ্লেটটি কিন্তু এখান থেকে আপনাকে চুজ করে নিয়ে নিতে হবে। তবে হেডিং এবং টাইটেল যে সংক্রান্ত সেটা কিন্তু আলাদা আলাদা কিন্তু এইভাবে দেওয়া থাকবে। আপনি কিন্তু এই টেমপ্লেটের যে কাজগুলো আছে এটা কিন্তু নিয়ে নেবেন, ঠিক আছে। আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে অনেকগুলো টাইটেল হেডিং অনেকগুলো আছে। সেখান থেকে বিজনেস পেপার সংক্রান্ত যদি আমি আলোচনা করবো, তো এখান থেকে জাস্ট এটাকে ওপেন করব। সো এটা লোডিং হতে একটু সময় নিবে, সো আপনাকে একটু ওয়েট করতে হবে, যেহেতু এই পেজটা ফুল লোড হতে একটু সময় নিবে। সো পেজটি আমার লোডিং নিয়েছে। প্রথমত আপনার টুল সংক্রান্ত বিষয়ে একটু আলোচনা করি। এখানে দেখুন কিছু টুলসের ক্যাটাগরি আছে, যেখান থেকে আপনি ভিন্ন ভিন্ন টুলসগুলো কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে। প্রথমত দেখুন এখানে কিন্তু আপনার প্রায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, মানে 8টা আর কি। এখানে 8টা ক্যাটাগরি টুলসগুলো রয়েছে। এখানে 8 কোয়ালিটির টুলসগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু ইউজ করতে পারছেন, ঠিক আছে। এখানে হেডিং 1, টু গেট স্টার্ট রাইট ওয়ে জাস্ট ট্যাপ অ্যান্ড প্লেস হোল্ডার টেক্সট সাচ অ্যাজ দিস আর স্টার্টিং টাইপিং। সেখানে হেডিং নাম্বার 1-এ এখানে আপনাকে বলে দিচ্ছে, হ্যাঁ, আপনি যে সংক্রান্ত লিখবেন এখানে জাস্ট প্রেস করলে আপনার কিন্তু লেখাটা শুরু হয়ে যাবে। এখানে কিন্তু এই লেখাটার ক্ষেত্রে কিন্তু সেরা বলছে আর কি, ঠিক আছে। এভাবে কিন্তু চাইলে আপনি লেখাটা শুরু করতে পারবেন। প্লাস এখানে আরও অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো তারপর যেটা আমি করব সেটা হচ্ছে এখান থেকে দেখুন এখানে যে মেইন যেই লেখাগুলো আছে, এখান থেকে আপনার যে সাইজগুলো আছে এখান থেকে চাইলে ইজিলি আপনি আপনার লেখাগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। ছোটো সাইজ, বড় সাইজ। এখানে দেখুন হেডিং 1, এখানে এটা প্রথমত হচ্ছে নর্মাল, এটা 1, 2, 3, 4, 5, এভাবে কিন্তু আলাদা আলাদা কোয়ার্ট, তারপর লিস্ট বুলেট আলাদা আলাদা কিন্তু দেওয়া আছে। আপনি এখান থেকে চাইলেই কিন্তু এটা নিতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখুন আরও অনেকগুলো অপশন আছে যেগুলো থেকে আপনি করতে পারবেন। তো এখানে হেডিং 2-তে কিন্তু বলা হচ্ছে আপনি দেখুন ভিউ অ্যান্ড এডিট দিস ডকুমেন্টস ইন ওয়ার্ড অন ইউর কম্পিউটার, ট্যাবলেট অর ফোন। ইউ ক্যান এডিট টেক্সট ইজিলি, ইনসেট constructs such as picture, shapes, and tablets, and simply saves the documents to the cloud from Word on your Windows, Mac, and iOS device. So আপনি যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড, iOS ডিভাইস বলেন, আইফোন বলেন, মানে অপারেটিং সিস্টেমের কথা এখানে বলছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ম্যাক ওএস অপারেটিং সিস্টেম, তারপরে আপনার যে অ্যান্ড্রয়েড, আইওএস, এই আলাদা আলাদা ক্যাটাগরি দুইটা থাকে সাধারণত আমরা জানি। এগুলো কিন্তু এখান থেকে দিয়ে ইজিলি কিন্তু ভিউ করে আপনি যে কোনোভাবে কিন্তু এডিট করতে পারেন, ঠিক আছে। টেক্সটগুলো খুব সহজে কিন্তু এখান থেকে এডিটগুলো করতে পারছেন। আপনি চাইলে এখান থেকে লেখাগুলো আপনার এডিট করে নিতে পারেন খুব সহজভাবে। তারপরে দেখেন এখানে ইনসার্ট অপশনে গেলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন। ইনসার্টে গেলে দেখুন এখানে কিন্তু অনেকগুলো টুলস রয়েছে। এই টুলসগুলোর সঙ্গে যদি আমি পরিচয় করে দিই আপনাদের, প্রথমত দেখুন এখানে আলাদা আলাদা এখানে টুলস রয়েছে, পেজ, ট্যাব, পিকচার, তারপরে হচ্ছে শেপ, তারপরে হচ্ছে আপনার স্মার্ট আর্ট, তারপর হচ্ছে এটা হচ্ছে চার্ট। আপনি যদি কোনো একটি চার্ট কথা ধরুন এখানে একটি চার্ট নেবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি গিয়ে কিন্তু যে কোনো ধরনের চার্টগুলো কিন্তু ইজিলি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে আছে আপনার অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি চাইলে অনেকগুলো অপশন নিয়ে কিন্তু
এই সকল লেখাগুলো কিন্তু ইজিলি কিন্তু মডিফাই করতে পারবেন, ঠিক আছে, খুব সহজভাবে, কোনো ঝামেলা ছাড়াই। তারপর যদি আমি আরেকটু দেখাই, তাহলে এখানে আরও যদি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু দেওয়া আছে ঠিক এইভাবে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের অনলাইন লিঙ্কগুলো আছে, সাধারণত আমরা ইসে থেকে মানে গুগল কিংবা যে কোনো ওয়েবসাইটের, সাধারণত আমরা যদি কোনো একটি পিকচার অনলাইনে আপলোড করে দিই, ঠিক আছে, সেই অনলাইন থেকে কিন্তু আপনি চাইলে সেই লিঙ্ক, একটা পিকচারে কিন্তু লিঙ্কটা মেক করতে পারবেন, ঠিক আছে, তাই গুগলে ওই লিঙ্কটা কিন্তু সেভ হয়ে যায়। ওই লিঙ্কটা কিন্তু এখানে নিয়ে এসে জাস্ট আপনি এখানে পেস্ট করলে কিন্তু আপনার যে মেইন পিকচারটা ছিল, মানে যে গুগলে যে পিকচারটা আপলোড করছিলেন, ওই লিঙ্ক অনুযায়ী কিন্তু সেই পিকচারটা কিন্তু একটি মার্কিং হয়ে যাবে। আর ওই সেই পিকচারটা কিন্তু এখান থেকে আপনি চাইলে কিন্তু অনায়াসে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে, খুব সহজভাবে। তারপরে এখানে কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন। এখান থেকে হেডার অ্যান্ড ফেদার যে অপশনগুলো, সেখান থেকে হেডার অ্যান্ড ফেদারের যে কাজটা আছে, এটা কিন্তু অনায়াসে এখান থেকে করতে পারছেন, ঠিক আছে। তারপরে দেখুন আরও এখানে অপশন আছে, কোরা আছে, এখানে কোরার কাজটা আপনি চাইলে করতে পারছেন। ঠিক এখান থেকে এতটুকু হচ্ছে quality is style and easily font your word document on into the font style the text using the listing blight on the home and tab and novel click art style to apply the formatting on your own just tab, okay, এখান থেকে এগুলো কিন্তু ইউজ করতে পারেন। আর আপনার যে মেইন জিপ কোড বা সিটি আছে, এই দেখুন এখানে আপনার যে সিটি জিপ কোড সব বিষয়ে কিন্তু এখানে আপনি তথ্য দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে যে ডিজাইন সংক্রান্ত আছে, এখান থেকে আপনি চাইলে ইজিলি লেখাগুলো এভাবে ডিজাইন করতে পারেন। এখান থেকে যে কোনো ধরনের লেখাগুলো কিন্তু খুব সহজে কিন্তু আপনি জাস্ট ডিজাইন করে ফেলতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে জাস্ট ডিজাইন অপশনগুলো, এইগুলো কিন্তু আপনি এখানে পেইন্ট প্রোগ্রাম স্পেসিং যে কাজগুলো আছে সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। এই দেখুন এখানে আপনার মেইন যে কাজগুলো আছে, এখান থেকে কালার ফন্টস পেপার স্পেস সেট অ্যাজ আ ডিফল্ট ওয়াটারমার্ক পেজ কালার, তারপর হচ্ছে পেজ ব্যান্ডার, সব কাজগুলো কিন্তু এখান থেকে আপনি এভাবে করতে পারছেন, ঠিক আছে। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। সো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।